হাই, আমি সোমেন। আপনারা দেখছেন রাইজিং সান ইউনিফর্ম ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন আজকে কী বিষয়ে আমি ভিডিওটি বানাতে চলেছি। আপনারা তো বুঝেই গেছেন, তো আমি একবার আপনাদের বলে দিই। আমি আপনাদের আজকে বলবো যে বর্ষাকালে দেশি মুরগির বাচ্চা বা যে কোনো মুরগির বাচ্চা আপনারা সঠিকভাবে ব্রুডিং কীভাবে করবেন, বর্ষাকালে মুরগির বাচ্চাকে কী ব্রুডিং করার সময় কী কী ওষুধ দেবেন বা কীভাবে তাদের বাচ্চাগুলোকে যত্ন নেবেন যাতে আপনার বাচ্চা একটাও না মরে, তো সেই সম্পর্কে পুরো বিস্তারিত আজকে আলোচনা করব। তো চলুন দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি আমি শুরু করি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এক এক করে আপনাদের সবই বলবো যে বাচ্চাদের কী কী ওষুধ দেবেন ব্রুডিং করার সময়, এবং ব্রুডিং কীভাবে করবেন, কতদিন করবেন, কতদিন পরে তাদের কাঠের গুঁড়ো দিয়ে দেবেন, সবই আপনাদের সাথে বিস্তারিত দেখাবো। এবং ঘর কীভাবে তৈরি করবেন সবই দেখাচ্ছি। তো চলুন এক এক করে শুরু করি। প্রথমে ঘরের বিষয়টা আসি। তো ঘর যেহেতু এখন বর্ষাকাল, চারিদিকে বৃষ্টি হচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা ঘরটা এইভাবে প্যাক করে দেবেন চারিদিক দিয়ে। বাচ্চা যেদিন আসবে তার আগের দিন অবশ্যই ঘরটা এরকম করে প্যাক করে রাখবেন, পুরো কাগজ টাগজ দিয়ে পুরো ঘিরে দেবেন। আমি যেটা বলছি ভালো করে শুনবেন, সেই কথাগুলো মাথায় রেখে আপনারা ব্রুডিং করতে পারেন। তো সেইভাবে যদি আপনারা ব্রুডিং করেন আমার মতো, তো আপনাদেরও একটা বাচ্চা ব্রুডিং করার সময় মরবে না, এটা গ্যারান্টি দিতে পারি। তো এইভাবে আমি করি, আমি গ্যারান্টি দিতে পারি। আমার তো কখনো বাচ্চা মরেনি, তো আপনাদের আশা করি মরবে না। তো এইভাবে আপনারা ব্রুডিং করতে হবে যেভাবে আমি দেখাচ্ছি। ওকে, তো এইভাবে পুরো ঘিরে দেবেন চারিদিক দিয়ে ঘরটা, যেরকম দেখাচ্ছি আপনাদের। তো আগের দিন বাচ্চা যেদিন আসবে তার আগের দিন এবং তার আগের দিনই আপনারা ঘরটা গরম করার জন্য একটা ডুম জ্বালিয়ে রাখবেন 100 বারের। এবং বাচ্চা আসার 2 ঘন্টা আগে আপনারা 3টে ডুমই জ্বালিয়ে রাখবেন। বাচ্চা আসার 3টে 100 বারের ডুম, 100 মুরগির জন্য 3টে 100 বারের ডুম দেবেন, তাহলেই হবে। এবং জায়গাটা বলি, 100 মুরগি ব্রুডিং করতে আপনাদের লাগবে 4 ফুট বাই 2 ফুট এরকম জায়গা। 4 ফুট বাই 2 ফুট এরকম একটা জায়গা রাখবেন, আমার যেরকম রয়েছে দেখতে পাচ্ছেন। তো 4 ফুট বাই 2 ফুট বা 3 ফুট বা 3 ফুট বাই 2 ফুট এরকম একটা জায়গা রাখবেন এবং সেখানে 3 দিন ব্রুডিং করবেন 3টে 100 বারের ডুম দিয়ে। তো যেগুলো বলছি একটু ভালো করে শুনবেন। বাচ্চা আসার 2 ঘন্টা আগে 100 বারে 3টে ডুমই জ্বালিয়ে রাখবেন, ঘরটা একটু গরম হয়ে যাবে। তারপরে এনে বাচ্চাগুলো ছেড়ে দিয়ে একটু গুড়ের জল দেবেন, যেহেতু বাচ্চা যেহেতু অনেক থেকে জার্নি করে এসেছে, বাচ্চা ক্লান্ত হতে পারে। তো বাচ্চা যেন একটু সুস্থ হয় বা একটু সুস্থতা ফিল করে বা একটু শক্তি পায় গায়ে, এই জন্য আপনারা অবশ্যই বাচ্চাকে গুড় বা চিনির জল এবং ওআরএস এসবের জল দিতে পারেন। এবং কীভাবে ব্রুডিং করবেন সেটাও দেখাচ্ছি, কী দেবেন আমি যেভাবে করেছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন এই যে কাগজের পরে আমি দিয়েছি কাঠের গুঁড়ো এবং তারপরে খবরের কাগজ। তো খবরের কাগজ প্রত্যেক দিন 3 বার করে চেঞ্জ করবেন, অবশ্যই 3 বার করে চেঞ্জ করবেন, বা ওর উপরেই দেবেন বা চেঞ্জ করে দেবেন। এবং আর একটা জিনিস করতে পারেন, কাঠের গুঁড়ো দেওয়ার আগে এই প্লাস্টিক পেতে তারপরে আপনারা যেটা হয় চালের বস্তা, পাটের বস্তা যেটা থাকে, ওই বস্তা দিতে পারেন। তারপরে আপনারা কাঠের গুঁড়ো দিয়ে তারপরে আমরা খবরের কাগজ দিতে পারি, তাহলে একটু মোটা হবে এবং নিচ থেকে ঠান্ডা উঠবে না। যেহেতু বর্ষাকাল চারিদিকে জল জমে আসে এবং মাটির ঘর আমার, যেহেতু ফ্লোরটা মাটির, সেক্ষেত্রে জল উঠতে পারে চারিদিক, যেহেতু আমাদের মাঠ, তো সেক্ষেত্রে জল উঠতেই পারে এবং মেঝে ভিজে থাকতেই পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা 2 থেকে 3টে লেয়ার ইউজ করবেন কাগজের। তারপরে আপনারা দেবেন কাঠের গুঁড়ো এবং তারপরে আপনারা ইউজ করবেন খবরের কাগজ। তো রোজ খবরের কাগজ 3 বার করে চেঞ্জ করে দেবেন, আমি যেভাবে করছি। তো এখন আমি রাত্রেবেলা চেঞ্জ করলাম। তো দেখতে পাচ্ছেন এখন জল দিইনি, খাবার দিইনি। তো এখন জল খাবার দেবো, দিয়ে শেষ হয়ে যাবে। আজকে এদের বয়স 3 দিন। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো, এবার নাড়িয়ে দেখাই দিই। তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কত সুস্থ। তো অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন বাচ্চাগুলো আপনাদের কেমন লাগছে। আজকে 3 দিন বয়স হয়ে গেল এবং আমার ঘরটা একবার ভালো করে দেখিয়ে দিই আপনাদের। তো এই যে ব্রুডিংয়ের ঘর, এটা ব্রুডিংয়ের ঘর সবসময় এরকম থাকবে। তো এই পাশে অন্ধকার এবং দরজা আমার এখানে, এই যে। তো দরজা থেকে যেন ডাইরেক্ট, দরজা খোলার সময় যেন ডাইরেক্ট হাওয়াটা না ঢোকে, বা বৃষ্টি যখন পড়বে সেই হাওয়া বা ঝড়টা যেন ঘরের মধ্যে না ঢোকে, ঠান্ডা হাওয়াটা। সেক্ষেত্রে আমি এখানে একটা কাপড় দিয়ে দিয়েছি যেন ডাইরেক্ট হাওয়াটা না ঢোকে। ঘরে ঢুকে আবার দরজা বন্ধ করে দেবেন অবশ্যই।
যেন ঘরের তাপমাত্রা এবং বাইরের তাপমাত্রা একসাথে না হয়ে যায়, অর্থাৎ বাইরে ঠান্ডা হাওয়া যেন ঘরের ভিতরে না ঢুকে পড়ে। সেক্ষেত্রে অবশ্যই ঘরের মধ্যে ঢুকে, মুরগির ঘরে যখন ঢুকবেন তখন ঢুকে অবশ্যই দরজাটা বন্ধ করে রাখবেন। অবশ্যই আমার কথাগুলো ভালো করে শুনবেন। এবং ওষুধের সম্পর্কে আমি এখন বলি যে বাচ্চাদের ব্রিডিং করার সময় কী কী ওষুধ দেবেন। তো আপনারা যখন মুরগির বাচ্চা কিনে আনবেন সেখান থেকে 3 দিনের জন্য বাচ্চা 3 দিন ওষুধ দেবে। 3 দিন জলে মিশিয়ে বাচ্চাকে ওষুধ খাওয়াতে হবে। এই দোকান থেকে যে ওষুধটা দেবে সেটাই শুধুমাত্র চালাবেন, তাছাড়া আর কোনো ওষুধ দিতে হবে না। এবং বাচ্চাকে শুধু দুপুরবেলার দিকে একটু আখের গুড়ের জল দিতে পারেন, তাছাড়া আর কিছু দরকার লাগবে না। শুধু দুপুরবেলার টাইমে একটু আখের গুড়ের জলে একটু বাচ্চাদের দিতে পারেন, তাছাড়া আর কোনো ওষুধ দেওয়ার দরকার নেই। এমনি যখন বাচ্চা আনবেন আপনারা তখনই 3 রকম ওষুধ দিয়ে দেবে দোকান থেকে। যখন আপনারা বাচ্চা আনবেন এটা মাথায় রাখবেন, যখন যদি না দেয় একবার চেয়ে নেবেন, বলবেন দাদা কোনো ওষুধ দেবেন না, যার কাছ থেকে বাচ্চা নেবেন একবার জিজ্ঞেস করে নেবেন, তো সে নিশ্চয়ই দেবে। তো তিনি নিশ্চয়ই 3 দিনের জন্য ওষুধ দেবে বাচ্চার। তো আমারও যেরকম দিয়েছে আমি ইউজ করেছি, আজকে 3 দিন শেষ হয়ে গেল। তো এই যে প্যাকেটগুলো পড়ে রয়েছে, একটা 3 রকম ওষুধ আজকে দেওয়া শেষ হয়ে গেল আমার। তো সকালে, দুপুরে এবং রাত্রে, তো এই 3 দিন 3টে ওষুধ দেবে। 3 রকম ওষুধ 3 দিন খাওয়াতে হবে 3 বেলা। তো অবশ্যই যার কাছ থেকে বাচ্চা নেবে সে বলে দেবে, সে গাইড করে দেবে আপনাদের। তো আমি যেটা দেখাচ্ছি সেটআপটা যে কীভাবে রাখবেন, তো এরকম দুটো ইউজ করবেন। আমি প্রথম দিন ইউজ করেছি, প্রথম ইউজ করেছি আমি, আর দিইনি। এই যে আর একটা রয়েছে, আর দিইনি। এখন আমার বাচ্চা ঠান্ডায় এক জায়গায় হয়ে যাবে, এখন খুব গরম লাগছে এই জন্য আমি দিইনি, কেন এক জায়গায় গরমটা পড়বে, তো সেখানটা বেশি গরম হয়ে যাবে। তো আমি আর দিইনি, এটাই প্রথম 2 দিন দিয়েছি, তারপরে খুলে দিয়েছি। কেন ঘর যেহেতু চারিদিক দিয়ে ঘেরা রয়েছে, তো আমার ঘরের তাপমাত্রা ঠিক আছে। তো ব্রিডিংয়ের সময় অবশ্যই 35 ডিগ্রির তাপমাত্রা, 35 ডিগ্রির মধ্যে তাপমাত্রা রাখতে হবে। 35-36 ডিগ্রি তাপমাত্রা রাখবেন ঘরের ভিতরে, বা যেখানে ব্রিডিংটা চলবে এইটুখানি জায়গা। তো প্রথম 3 দিন এইটুখানি রাখবেন। এবং আমি পরেরটা বলছি যে কতদিন ব্রিডিং করবেন। তো অবশ্যই বাচ্চা 3 দিন 3টে করে 100 বারের ডুম দিয়ে রাখবেন 3 দিন। তারপরে 1 হাত করে বা 1 বৃহৎ করে উপরে উঠবে এবং বাচ্চার জায়গা বড় হবে, এবং বাচ্চা চারিদিক দিয়ে মানে ঘরও ফাঁকা, মানে এক সাইড করে কাগজ তুলে দেবেন। প্রথম 3 দিন 100 বারের ডুম জ্বালিয়ে ভালো করে রাখবেন ছোট জায়গায়। তারপরে আস্তে আস্তে ডুম উপরে উঠবে এবং আস্তে আস্তে চারিদিকের কাগজও উঠে যাবে, বাচ্চাও বড় হতে শুরু করবে। এবং 1 সপ্তাহের মাথায় গিয়ে তো ফার্স্ট ভ্যাকসিন দিয়ে বাচ্চাকে কাঠের গুঁড়োতে ট্রান্সফার করে দেবেন 7 দিনে বা 5 দিনে। তো আপনারা ফার্স্ট ভ্যাকসিন দিয়েই কাঠের গুঁড়োতে দিয়ে দিতে পারেন। তো আমিও তাই করি, আমি ফার্স্ট ভ্যাকসিন দেবো, দিয়ে কাঠের গুঁড়োতে শিফট করে দেবো বাচ্চা। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওটিতে করতে পারেন, কমেন্টে অবশ্যই করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং চ্যানেল নতুন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আজকে জেনে নিলেন আপনারা যে বর্ষাকালে মুরগির বাচ্চা ব্রিডিং কী করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।